সিলেটে আত্মহননকারী কিশোর বাবুল মিয়ার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। ময়নাতদন্ত শেষে শুক্রবার দুপুরে তার লাশ হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন মুগলাবাজার থানার ওসি রেজাউল করিম। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত 9:30টার দিকে সিলেট মহানগরীর মোগলাবাজার থানাধীন আলমপুর ইকবাল মিয়ার কলোনির একটি বাসা থেকে বাবুল মিয়া নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়। বাবুল মিয়া সুনামগঞ্জ জেলা সদরের 16 ঘরের মোহাম্মদ জালাল মিয়ার ছেলে। সে আলমপুরে ইকবাল মিয়ার কলোনিতে ভাড়া থাকত। স্থানীয় সূত্র ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে বাবুলের মরদেহ বাসায় তীরের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশের খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। ওসি রেজাউল করিম জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে বাবুল মিয়া আত্মহত্যাই করেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আত্মহনন করে থাকলে কেন এ পথ বেছে নিল সে বিষয়েও তদন্ত করে দেখছে পুলিশ।